চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমারে মোষটা না থাকলে তোমারে পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাতে রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাইগা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ আন্টি আধার যখন ঘনিয়ে আসে তখন দিনের আলোর সূচনা হয় ছোটবেলায় বইতে পড়েছিলাম বাস্তবে দেখবেন এরকম কি হবে পাগল ছাগল হইতে পারি কিন্তু রিস্তায় তো ভুল করবো না আমি সম্পর্কে আপনি আমার ছোট আম্মারে তো ছোট আম্মাই বলতে আপনার একটা সম্মান আছে না কিন্তু যাই হোক ঘটনা আমি নীলিমাকে অবিশ্বাস করতে পারবো না আম্মা তুমি ভুলে যেও না তার একটা ক্ষোভ আছে আমাদের প্রতি এতগুলি পাগল ছাগল নিয়ে কিভাবে যে আমি কি করব একটু আমাকে শান্তিতে থাকতে দেবে না কিন্তু এখন আপনি কি করবেন শোনো সবাইকে হ্যান্ডেল করার একটা পথ আছে সেটাই দেখ বাদ দাও লেট আস এনজয় দ্য টাইম তারপর নীলিমা নেওয়াজ সুস্থ আছে তো নেওয়াজ ভাই তো সুস্থ আছে কিন্তু দাঁড়াও বিয়ে হয়ে গেছে এখনো মানে তারপরও ভাই আসলে অভ্যাস খুব খারাপ জিনিস সহজে যায় না একদম ঠিক কথা বলেছে মানে আমার না একটা অভ্যাস হয়ে গেছে কাউকে দেখার বারবার না দেখলে না ভালোই লাগে না বুঝতে পেরেছো তারপর এই কথা আর কতজনকে বলেছেন শুনি পারেন তো খালি ওই এক ফ্ল্যাটারি করতে বাবা ভালোবাসলে তো কেউ পাত্তা দেয় না তাই কি করবো অভিষেক আপনার এই ফ্ল্যাটারিং বন্ধ হলে একটু ঘটনাটা শুনি কি আর শুনবেন ঝামেলা একটার পর একটা ঝামেলা সব সময় ঝামেলা লেগে আছে একটা ঝামেলা শেষ হয় তো আরেকটা ঝামেলা এসে হাজির হয় ওকে থামেন কি হয়েছে নেওয়াজ তো এখন সুস্থ সব ঠিকঠাক আছে না নাকি নেওয়াজ সুস্থ হয়ে কি হবে ওই বাড়ির পরিবেশ তো আর সুস্থ না আঙ্কেল গিয়ে আরেকটা বিয়ে করে এনেছেন তাও একটা ইয়াং মেয়েকে মাই গড উনি কি মানুষ নাকি মানে কি যে একটা অবস্থা বাড়ির মধ্যে মানে আমি পড়েছি যত বিপদে বাড়িতে তো এখন দুদল মানে এই দল ভাবে যে আমি ওই দলের হয়ে কাজ করছি আর নেওয়াজ সে কি ভাবছে নেওয়াজ তো একদম রেগে পুরো এক অবস্থা আমি কোনোভাবে ওকে বলে কয়ে শান্ত করে রেখেছি ও তো চাচ্ছিল যে মাকে নিয়ে এখনই আলাদা হয়ে যাবে মানে ওর বাবাকে আর দেখতেই চাইছে না নেওয়াজটা খুবই ইমোশনাল ও তো দুদিক মেনটেন করে চলছে তাহলে তো আসলেই খুব চিন্তার কথা নেওয়াজ সে সুস্থ হয়েছে এটাও নিশ্চয়ই বাড়িতে এখনো কেউ জানেনি না কেউ জানে না তাহলে এতদিন যে ও নিখোঁজ ছিল সেটা নিয়ে আপনারা দুজন বাড়িতে কি বলেছেন আমি ওই বলেছি যে ওকে ময়মনসিংহ একটা স্টেশন থেকে পাওয়া গেছে তারা বিশ্বাস করলো আরে বিশ্বাস না করে তো তাদের কোনো উপায় নেই আর এদিকে বাড়িতে যে বিয়ে শুরু হয়েছে কোথায় নেওয়াজ বিয়ে করবে সেখানে অন্য আঙ্কেল আচ্ছা উনি কি সত্যি সত্যি বিয়ে করেছে মানে সিরিয়াসলি উনি বিয়ে করেছেন আরে বিয়ে করেছে মানে কি করেছে এবং করেছে নিজের জাতে এবার তার একটা উচিত শিক্ষা দিবে সংসারটাও একদম নষ্ট করে ফেলবে
আমার এখন সিরিয়াসলি ভদ্রলোকে দেখতে ইচ্ছে করছে। আপা, আপনি সিরিয়াসলি ওনাকে দেখবেন? আই মিন আসবেন বাড়িতে? আমি কিভাবে? সেটা একটা ব্যবস্থা করা যাবে। মানে আমি বলছিলাম যে হয়তো আপনার হেল্প লাগতে পারে, তখন তো না গিয়ে উপায় নেই। আমি আছি, তুমি জানিও আছি। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু আপনি তো এখন মানে যে সাইকিয়াট্রিস্ট, মানে আপনার অরিজিনাল আইডেন্টিটিতে তো যাওয়া যাবে না, একটু ভিন্নভাবে যেতে হবে। মানে কি ভিন্নভাবে? মানে কি? আমার তো রীতিমতো ভয় লাগছে। এটা কি বলছে ও? মানে অন্য কিছু যদি হয়ে যায়? আরে না না, এই ব্যাপারে আপনি শিওর থাকতে পারেন, আপনি কোনো ধরনের ঘাবড়াবেন না। আর যে কোনো ধরনের কোনো কিছু হলে সেটা আমি টেটেল। থামেন তো, থামেন। এতদিন যেহেতু আসলে নেওয়াজকে সময় দিয়েছি, ওকে সুস্থ করে তুলেছি, প্রয়োজনে অবশ্যই যাব। আপা আমি তাহলে প্ল্যান করে আপনাকে জানাই। আমি আজকে উঠি তাহলে। আচ্ছা, যে প্ল্যানটাই করবে আমাকে জানাবে। আপনাকে আবার কি জানাবে? আমি আমি আসি। আপনি তো নেওয়াজের জন্য অনেক কিছু করলেন, তো এই উপলক্ষে আপনাকে তো আমি এক কাপ কফি খাওয়াতেই পারি। মানে বলছিলাম আপনার ফ্রি টাইম কখন? ফ্রি হলে জানাবো। আসি। ভাইয়া, আমাদের কিছু একটা করা উচিত। আর তুমি কোন আক্কেল ওই মেয়েটাকে ছোট আম্মা বলে ফেললা? দেখ, আমি সম্পর্কের কথা চিন্তা করেই বলছি। সম্পর্ক তো সে আমাদের ছোট আম্মাই হয়, তুইও বলবি ছোট আম্মা। রাখো তোমার সম্পর্ক, ওই মেয়ের সাথে আমাদের কিসের সম্পর্ক? ও তো একটা ফাউল। তুই বসতে পারিস এখানে, ভবিষ্যৎ তো তোরাই। না না আব্বা, আমি শ্রদ্ধা করি তোমার অনেক, তুমি বসো। অনেক শ্রদ্ধা। কি বলছিলি? যাকে তোদের দুজনকে পেয়ে ভালোই হলো। কি বলছিলি তোরা? কি ফাউল? কে ফাউল? না কিছু না। ব্যাপারটা কিছু নাকি, তুই নিজেই তো বললি ছোট আম্মারে ফাউল বলছো। তাই নাকি? হ্যাঁ, এখন তুমি বলো তো কে ফাউল? ছোট আম্মা না ও ফাউল? আব্বা, তোমার কাশি শুনে আমি বুঝছি তুমি কট ধরা খাইছো তুমি। আরে যাকে, আমি তোদের সাথে একটা পরামর্শ করতে এলাম। মানে তোরাই তো আমার সব। কি ছোট আম্মারে ছেড়ে দিবে এত তাড়াতাড়ি? আরে গাধার মতো কথা বলিস না, ছোট আম্মাকে ছেড়ে দেবে? আরে সমস্যাটা হচ্ছে তোর আম্মাকে নিয়ে। তোর আম্মা তো আমার সাথে কোনো কথাই বলে না। আরে কথা না বললে সমাধান হবে কি করে? সেটেল করতে হবে তো বিষয়টাকে। সেটেল কি এমনি এমনি হবে? সেটেল করতে হলে টাকা পয়সা লাগে না? তুমি তো শিখাইছো টাকা পয়সা ছাড়া কোনো কিছু সেটেল হয়? এই খায়রুল, সেটেল হয় কোনোদিন টাকা পয়সা ছাড়া? না। কিন্তু টাকা পয়সার কথা আমি কি বলেছি? সব তো তোদেরই, এর মধ্যে তো কোনো তৃতীয় পক্ষ নাই। আচ্ছা আব্বা, এখন এসব বলে কোনো লাভ নেই। এখানে আমাদের কিছু করার নেই। আপনার যা কিছু করার আম্মার সাথে কথা বলে ঠিক করে নিন। আরে তোদের আম্মা তো আমার সাথে কথাই বলে না, আমি সেটেল করব কি করে? হ্যাঁ, একটা কথা বললে তো আরেকটা কথা হয়, আলোচনা হয়, একটা বিষয় মীমাংসা করা যায়। আমি না হয় একটা কাজ করে ফেলেছি, সেটা তো এখন আর ফিরিয়ে নেওয়া যাবে না। হ্যাঁ, এখন তোরা তার তোর মাকে বোঝা আমি কি করব বল। আব্বা, আমাদের কিছু শর্ত আছে। ওই মেয়ে যদি শর্তগুলো মানতে পারে তাহলে সেই বাড়িতে থাকবে, আর না হলে কোথায় থাকবে সে জানে। এর বাইরে আমাদের কোনো কিছু করার নেই আব্বা। কি শর্ত? শর্ত সবগুলো তো এখনো লিস্ট করি নাই। ভাইয়া তুমি দু একটা বলো না। হ্যাঁ বেটা, আমি কি তোর মতন কুট না নাকি? কুট বুদ্ধি আছে আমার এমনি তুই স্ক্রু ঢিলা, আমি কেমন কমো তুই ক। দেখেন আব্বা, আমরা নতুন করে কোনো উত্তরাধিকার চাই না। আপনি সব সম্পত্তি আমাদের মধ্যে বিলি বন্টন করে দেবেন, আর ওই মেয়ে কোনো সম্পত্তি পাবে না। মানে ও বলতে যেতেছে বিয়া করছেন, ভালো করছেন, নো পোলা পাইন। হ্যাঁ, না না, আমি তো আগেই বলেছি যে সব সম্পদ তোদের, সব সম্পত্তি তোদের। ও এক কানা করেই পাবে না, সেগুলো বলেই তো আমি তাকে বিয়ে করেছি। আব্বা এটা বললে তো হবে না, দিলাম বা দিচ্ছি কনক্রিট আমাদের নামে লিখে দিতে হবে। আচ্ছা দিলাম, লিখে দিলাম, এই তো তোদের শর্ত নাকি? ভাইয়া আর কিছু?
বলো তুমি বলো। আর কোনো রান্ধে ভালো, ফার্স্ট ক্লাস রান্ধে। আচ্ছা, ওই ফার্মের মুরগি রাঁধছে, কিন্তু মনে হচ্ছে দেশি মুরগি। রান্নার লেগে পারমানেন্ট রানবো, কিন্তু আমাগুলো ডাইনিং টেবিলে খাইতে বইতে পারবো না, ফ্লোরে বসে খাইবো লেটকি মেরে। আমি ওর রান্নাও খেতে চাই না। আরেকটা কথা আব্বা, আপনি ওই মেয়েকে বিয়ে করছেন সেটা আপনি বুঝবেন, কিন্তু সামাজিক মর্যাদার কোনো কিছু সে পাবে না। যদি পেতে হয় সেটা আম্মা পাবে। হ্যাঁ, কোনো সামাজিক অনুষ্ঠানে আম্মা তোমার সঙ্গে যাবো, উই যাইতে পারবো না। তুমি এখানে আর আমি সারা বাড়ি খুঁজে। কোনো জরুরি কথা আছে নাকি? আমি আমার ছেলেদের সাথে একটু বসেছি, একটা কাজ আছে। না না ঠিক আছে, বলেন না। তাহলে এই তোদের শর্ত? হ্যাঁ ঠিক আছে, ধরেই নে যে আমি সব শর্ত মেনে নিলাম। এখন তোদের মাকে বোঝা। আমাদের আরো কিছু শর্ত আছে। আরো শর্ত? বল। ও আম্মার সাথে বেয়াদবি করছে, আমার কোমর থেকে চাবি কেড়ে নিচ্ছে। এত দুঃসাহস কোথায় পায়? না 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 না, ছি 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 ছি, কে বলেছে এই কথা? ছি, আমি কেড়ে নিইনি তো। আপা আমাকে নিজে ডেকেছে, নিজে ডেকে বললো এই নাও চাবি, আজকে থেকে তুমি ঘর সামলাবে, আমার শরীরটা ভালো না। তাই আমিও রাজি হয়ে গেলাম। আমি বললাম ঠিক আছে, আপনি রেস্ট করেন, একদম চিন্তা করবেন না। ছোট আম্মা কত মানবিক। তোমার কাছে মানবিক হতে পারে, তুমি কইলে যেতে পারো, আমার কাছে এটাও মানবিক। যে আমার পা ধরে ক্ষমা চাইতে হবে, আম্মার সাথে বেয়াদবি করছে, আম্মার চাবিটা ওকে সসম্মানে ফেরত দিতে হবে। না, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, পাও ধরে ক্ষমা চাওয়ার দরকার নাই, হাত ধরে ক্ষমা চা, কিন্তু ক্ষমা চাইতেই হইব। আমার তো ক্ষমা চাইতে কোনো সমস্যা নেই, আপা হচ্ছে আমার গুরুজন, তার কাছে মাফ চাইতে কি কোনো আপত্তি আছে? না, একদম না। তাহলে আমরা তো স্বামী স্ত্রী মিলে সব কিছু মেনে নিলাম, আর কোনো শর্ত আছে? না না, ছোট আম্মা যাও। না না, হ্যাঁ ঠিক আছে, আপাতত আর কোনো কিছু নেই, মনে পড়লে বলবো আপা, আপাতত এইটুকু। তুই চোখ নামা, তোর দাবি তো মেনে নিলাম। হ্যাঁ, ছোট আম্মার কি বলবি বল। ভাইয়া এরকম করতেছে কেন সে? যাই না কে? ঠিক আছে যাও। আমি যাব? হ্যাঁ যাও যাও। তাহলে আমি যাই আপা। যা, তুইও যা, যা। সব তার ছিল একটা ফ্যামিলির ভিতরে, আর তুই তো তার সিরাতের লিডার। এই আপনি ফাইরুল ভাইয়া না? হ্যাঁ। আপনি আমাদের সাথে থানায় চলেন। বুঝলাম না, থানায় কেন? আপনার নামে খুনের অভিযোগ আছে। আরে কি বলছেন? আমি কাকে খুন করেছি? সেটা তো থানায় গেলেই টের পাবেন। এই ধরো, চলেন ভাই। শুনেন, আচ্ছা আচ্ছা ভাই প্লিজ একটু আমি বলি, মানে আপনাকে কারা পাঠিয়েছে? আপনি মিয়া বেশি কথা বলেন। এই চলেন। আমার কথাটা অন্তত শুনেন, মানে আমি কিন্তু খুন করি নাই, মানে অযথা আমাকে হয়রানি করা হচ্ছে। আপনার নামে সুনির্দিষ্ট অভিযোগ আছে, রাজনৈতিক হত্যা মামলা। আচ্ছা ভাইয়া প্লিজ, আমি একটু মানে আমার একটা মিনিট সময় দেন, আমি আমার বাবার সাথে একটু কথা বলে। এক সেকেন্ডও না, এইখান থেকে আপনি কোথাও যেতে পারবেন না, সোজা থানায়। আচ্ছা তাহলে আমি একটা ফোন করি। কোনো ফোন করা যাবে না ভাই, প্লিজ প্লিজ ভাই, আমি একটা ফোন করি অন্তত। আচ্ছা ঠিক আছে, করেন তাড়াতাড়ি। হ্যাঁ ফাইরুল। আব্বা আমি বাসায় গেটের সামনে, ওই যে থানা থেকে পুলিশ আসছে, আমারে বলতেছে যে থানায় যেতে। তুই তো আমাকে হাইকোর্ট দেখালি, এখন দেখ নিজে কি করতে পারিস কর। আব্বা আব্বা প্লিজ আমাকে বাঁচান আব্বা, আমি আপনার কথা মতো চলবো আব্বা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই যখন এত করে বলছিস দেখি কি করতে পারি তোর জন্যে। হ্যাঁ রাখি। আব্বা ফোন কেটে দিছে, বুঝতে পারতেছেন না? আপনার সাথে কথা বলবেন। এই নিয়ে চলো, চলেন ভাইয়া। এসো ভাইয়া
কে ফোন করেছিল? ফাইরুল। হঠাৎ? হঠাৎ না, ওকে পুলিশে ধরেছে। তোমাকে বলেছিলাম না যে কাকে কিভাবে লাইনে আনতে হয়, সেটা আমার জানা আছে। আপনাকে আমি যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। আপনি কিন্তু মানুষ না, তাহলে কি? ইনস্টিটিউশন। ইনস্টিটিউশন? বেশি বলছো। অনেক কিছু শিখতে পারছি। হ্যাঁ। নীলিমা, আমি তোমাকে কেন ডেকে পাঠিয়েছি তুমি হয়তো আন্দাজ করতে পারছো। পেয়েছি আন্টি। তাহলে বেশ, আমি আর কিছু বলতে চাই না, তুমিই বলো। আমি আর কি বলবো আন্টি, আমার তো কিছুই বলার নেই। আমি খালি জানতে চাচ্ছি আপনি আমাকে বিশ্বাস করেন তো? হ্যাঁ, নিশ্চয়ই করি, আর করি বলেই তো তোমার কাছ থেকে জানতে চাচ্ছি। তাহলে তো জানার আর কিছুই নেই, আপনি আস্থা রাখতে পারেন। আচ্ছা বেশ, আস্থা রাখলাম। তার আগে তুমি বলো, নিয়াজের আব্বা তোমাকে ডেকে কথা বলেনি? জি বলেছেন। কি বলেছে? উনি ফেভারের কথা বলেছেন। আচ্ছা, তুমি কি বলেছো? আমি বলেছি আমার যথাসাধ্য হেল্প করব। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি এর পরেও বলছো আস্থা রাখতে? জি, এরপরে বলছি আস্থা রাখতে। আচ্ছা বেশ, আস্থা রাখলাম। হ্যালো মা, আমি ফাইরুল। হ্যাঁ ফাইরুল, হ্যাঁ বাবা তুই কই? মা, আমার পুলিশে ধরে নিয়ে গেছে। আমি বলছিলাম না আমার নামে চক্রান্ত হইতাছে, আমার মিথ্যা মামলায় ফাঁসাইছে, আব্বাই কাজটা করছে। আমার বের করার ব্যবস্থা করো মা। আমি কিভাবে কি করব? আরে তুমি আব্বারে বলো। আমি তো তার সাথে কথা বলি না। মা, আমার বাঁচানোর জন্য হলেও বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখছি বাবা। আচ্ছা মা, আমি রাখি। আচ্ছা। কি হয়েছে আন্টি, আপনাকে এরকম অস্থির লাগছে কেন? নীলিমা, এখন কি হবে? আন্টি আপনি কোনো টেনশন করবেন না, আপনি শান্ত হন, ঠিক হয়ে যাবে। সালেহা, সালেহা, তুমি তো আমার সাথে কোনো কথাই বলছো না। আরে তোমাদের ছেলেরা যে শর্ত দিয়েছে সেই শর্ত তো আমি মেনে নিয়েছি। হ্যাঁ, এই শোনো শোনো, শর্তগুলি শোনো। 1 নম্বর শর্ত হচ্ছে পাপিয়া কোনো সম্পত্তি পাবে না। 2 নম্বর শর্ত সেটা হচ্ছে যে সে কোনো অনুষ্ঠানে আমার সাথে যেতে পারবে না, তুমি যাবে। হ্যাঁ, আর সে স্ত্রীর কোনো মর্যাদাও পাবে না। আর কি চাও বলো? আপনি ফাইরুলকে জেলে পাঠিয়েছেন? আমি ফাইরুলকে জেলে পাঠাবো কেন? এটা তো আমার কেন মনে হলো? নীলিমা, তুমি কিছু বলো। আমি কি বলবো আঙ্কেল, আপনি জানেন না আপনার ছেলে যে জেলে? হ্যাঁ জানি, উকিলকে আমি বলেছি বিষয়টা দেখতে। আর বিষয়টা খুব সেন্সিটিভ, এটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। এটা ওর অপকর্মের মামলা। যার অপকর্মই হোক আঙ্কেল, আপনার ছেলে জেলে আর সেটাকে আপনি গুরুত্ব না দিয়ে আপনার স্ত্রীর সাথে আপনি সম্পর্ক ঠিক করার চেষ্টা করছেন, তাহলে মানুষ কি ভাববে? যে আপনার ছেলের অবস্থা জেনেও আপনি ছেলেকে ছাড়ানোর চেয়ে মানে ছেলেকে ছাড়ানোর ব্যাপারে আপনি উদাসীন, আপনি আপনার স্ত্রীকে নিয়ে পড়ে আছেন, তাই না? আরে বাবা, আমি বললাম তো যে আমি উকিলকে বলেছি। উকিলকে বলা আর আপনি নিজে সেখানে যাওয়া কোনটা বেশি এফেক্টিভ? ঠিক আছে, আমি যাচ্ছি। শুধু গেলেই হবে না, আপনি যেভাবেই হোক ফাইরুলকে বাড়িতে ফিরে নিয়ে আসেন। আরে বাবা, এটা তো আইন আদালতের ব্যাপার, অত সহজ বিষয় নয়, সেটা বুঝতে হবে তো। আঙ্কেল আমরা না সবই দেখছি, সবাই সবকিছু দেখছে। মানে আপনি আপনার ছেলেকে বেশি গুরুত্ব দিচ্ছেন এখানে, নাকি আপনার নতুন স্ত্রীর ভালো থাকা সবকিছু ঠিকঠাক করার জন্য নিজের সেটাতে বেশি এফোর্ট দিচ্ছেন? সবই দেখছি আমরা। আশ্চর্য। নীলিমা, তুমি আমাকে মাফ করে দাও মা, তুমি আমাকে মাফ করে দাও। না আন্টি, আপনি এগুলো কি বলছেন? আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমাকে তুমি মাফ করে দাও। আন্টি মানুষ মাত্রই ভুল করে, ঠিক আছে সবকিছু। আমি এখন কি করবো? আচ্ছা ঠিক হয়ে যাবে, আপনি প্লিজ শান্ত হন, আপনি প্লিজ বসেন শান্ত। বিপদ লেগেই আছে, আমার ফাইরুলের এখন কি হবে?
আমার আমার ভাইরিলের এখন কি হবে নীলিমা? আমার সাথে আমার সাথে সব লাগতেছে দেখছিস, আমি তো আগেই বলছিলাম আমার কথা কেউ কানে নেয় না। আমার কথা যদি কানে নিত এরকম বিপদে পড়তো। এখন এখন বিপদে পড়ছে না, দেখুক কেমন মজা। তুমি কার কথা বলছো ভাইয়া? কার আবার? হায়রুল। হ্যাঁ, আরে বাবা, ও যে করেছে, যা করেছে, এখন জেলের ঘানি কাটতে হবে। দেখুক মজাটা কেমন লাগে। ফাইরুল ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে? হ্যাঁ, নেবে না নাকি? জামাই আদর করবে? হ্যাঁ, জামাই আদর করবে। ও যে একটা খুনের মামলার আসামি। কি বলো ভাইয়া? কাকে খুন করেছে? কি চোখে ভুল দেখছি নাকি? লাগে ধাঁধা সব। এ যে এক আজব কেস, তাকে যে করবে ফেস। হারাবে ধৈর্য, হারাবে সবই। পাথরে খায় পাথরে ফুটা, তবু নাই রিয়াকশন। আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু